হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেটে আজকের যে ভিডিওর টপিকটা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তোমরা 11-এ সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে এসেছো, তোমাদের নিউ সিলেবাসে সেমিস্টার ওয়াইজ পরীক্ষা। তো এবার তোমাদের 12-এ থার্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি নেওয়ার পালা। তো তোমরা যেহেতু থার্ড সেমিস্টারে পরীক্ষা দেবে, তোমাদের এমসিকিউ বেস্ট প্রশ্ন, তো সেই কারণে কিন্তু তোমাদের বইটাও তেমনই হওয়া দরকার যেখান থেকে তোমরা প্রিপারেশান নিলে ভালোভাবে সমস্তটা কভার করতে পারবে এবং খুব ভালো নাম্বার তুলতে পারবে। যেহেতু সেমিস্টার ওয়াইজ পরীক্ষা, এমনিতেই মোটামুটি তোমরা নাম্বার তুলতে পারবে ভালো, তবুও ভালো প্রস্তুতির জন্য কিন্তু ভালো বইয়ের খুব দরকার। তো তেমনই আজকের যে ভিডিও টপিকটা তোমরা দেখে বুঝতে পেরেছো, তোমাদের যে নিউট্রিশন বিষয় যাদের রয়েছে, সেই নিউট্রিশন বিষয়ের কোন বইটা নিলে ভালো হবে, কোন বইটা নিলে ভালো হবে আমি সেটা ঠিক বলবো না, কারণ সমস্ত অথারের বই আমি হাতে পাইনি। আমি হাতে যে বইটা পেয়েছি সেই বইটা মোটামুটি আমার ভালো লেগেছে, তো সেই কারণেই এই রিভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা চাইলে এই বইটা নিতে পারো, আর যারা আমার এই ভিডিও দেখে বইটা নেবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যেও, আর বইটা নিয়ে তোমাদের উপকার হয়েছে নাকি সেটাও আমাকে কমেন্টে জানিও। তো আজকের ভিডিওর টপিক তোমরা দেখেছো যে তোমাদের পুষ্টিবিজ্ঞান অর্থাৎ নিউট্রিশন যে বিষয়টা, তার সিলেবাস আর থার্ড সেমিস্টার পরীক্ষার যে সিলেবাস আর নাম্বার বিভাজন সেগুলো সম্পর্কে আলোচনা করব, আর বইয়ের রিভিউটা তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো, প্রথমেই তোমাদেরকে বইটা দেখিয়ে দিই। এটা হলো পুষ্টিবিজ্ঞান বই, রায় ও মার্টিনের যে পুষ্টিবিজ্ঞান বইটা, আগের বারেও রায় মার্টিনের বইটাই তোমাদেরকে নিতে বলেছিলাম, কারণ এখানে অনেক তথ্য দেওয়া রয়েছে যেগুলো খুব হেল্পফুল হয় স্টুডেন্টদের জন্য। তো সেই কারণে আমি আগের বারেও এই বইটাই প্রেফার করেছিলাম, এবারেও এই বইটারই রিভিউ আমি দিচ্ছি। তো এই বইটা আশা করি তোমরা দেখে নিয়েছো। এইবার আমি তোমাদেরকে আগে সিলেবাসটা বলে দিই, তারপরে বইটাতে কি কি রয়েছে সেগুলো আমি বলছি। প্রথমে দেখো, তোমাদের সিলেবাসে এবারে 3টা ইউনিট রয়েছে। প্রথম ইউনিটটাতে রয়েছে তোমাদের যে পরীক্ষা হবে নিউট্রিশনে, তার প্রথম ইউনিটটাতে রয়েছে পরিপাক ও শোষণের পুষ্টিগত পর্যায়। এটা প্রথম ইউনিট, ইউনিট 1। এই ইউনিট 1-এ তোমাদের দুটো চ্যাপ্টার রয়েছে। প্রথম চ্যাপ্টারটাতে রয়েছে পুষ্টিতে জৈব রাসায়নিক ও জৈব ভৌত প্রক্রিয়া, আর দ্বিতীয় চ্যাপ্টারে রয়েছে খাদ্যের ভাঙন অর্থাৎ পরিপাক ও শোষণ। তো তোমাদের প্রথম যে চ্যাপ্টারটাতে রয়েছে পুষ্টিতে জৈব রাসায়নিক ও জৈব ভৌত প্রক্রিয়া, এখানে তোমাদেরকে এনজাইম এই সমস্ত সম্পর্কে পড়তে হয়। এনজাইম, আরও বিভিন্ন ব্যাপন, অভিস্রবণ, এই সমস্ত কিছু প্রক্রিয়া রয়েছে, শারীরবৃত্তীয় যে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলো, সেই সমস্ত সম্পর্কে এই প্রথম যে চ্যাপ্টারটাতে তোমাদেরকে অভিস্রবণ এই সমস্ত সম্পর্কে এগুলোতে পড়তে হয়। এরপরে দ্বিতীয়টাতে রয়েছে খাদ্যের ভাঙন আর পরিপাক ও শোষণ। খাদ্যের ভাঙনে এখানে আমরা খাদ্য গ্রহণ করার পরে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট জাতীয় খাদ্য কিভাবে আমাদের পৌষ্টিক নালীতে সেই খাদ্যগুলো সরলতম খাদ্যে পরিণত হয় এবং কিভাবে কোষের অন্তর্ভুক্ত হয়, শোষণ হয়, সেই সমস্ত প্রক্রিয়াই এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ পুরো ডাইজেস্টিভ সিস্টেম তোমাদেরকে এখানে পড়তে হয়। ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট, পরিপাককারী বিভিন্ন ধরনের উৎসেচক, পরিপাকের বিভিন্ন ধরনের চক্র থাকে, তো সেই ধরনের জিনিসগুলোই এই চ্যাপ্টারটাতে রয়েছে। তো এর পরের যে ইউনিটটা রয়েছে, এটা ইউনিট 1, ইউনিট 1-এর দুটো চ্যাপ্টার। এরপরে ইউনিট 2-তে তোমাদের রয়েছে বিপাকের পুষ্টিগত পর্যায়। বিপাকের পুষ্টিগত পর্যায়ে এখানে তোমাদের রয়েছে খাদ্যের ব্যবহার, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাটের বিপাক। এটা এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের বিপাকের যে আলাদা আলাদা যে চক্রগুলো রয়েছে, অর্থাৎ কার্বোহাইড্রেট বিপাকের জন্য গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস, নিউগ্লুকোজেনেসিস, এই সমস্ত যে বিপাকের যে চক্রগুলো রয়েছে। এছাড়া তোমাদের ফ্যাট বিপাকের জন্য রয়েছে ফ্যাটের যে বিটা জারণ, ওমেগা জারণ, এই সমস্ত ফ্যাটের জারণের যে। এছাড়া প্রোটিন বিপাকের জন্য তোমাদের বিভিন্ন ধরনের ট্রান্সমিথাইলেশন, ডিএমাইনেশন, অর্নিথিন চক্র, এই সমস্ত চক্র যাবে এই চ্যাপ্টারটাতে, যেটা বিপাকের পুষ্টিগত পর্যায়ের প্রথম চ্যাপ্টার, খাদ্যের ব্যবহার, যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের বিপাক সম্পর্কে তোমরা পড়বে। এরপরে পরের যে চ্যাপ্টারটা ইউনিট 2-এর,
সেটা হচ্ছে মানুষের শক্তির চাহিদা ও ক্যালোরির ধারণা। এখানে মানুষের শক্তির চাহিদা আর ক্যালোরির ধারণা, এখানে তোমাদেরকে বিএমআর সম্পর্কে পড়তে হবে। বিএমআর কী দিয়ে নির্ণয় করা হয়, কোন কোন সূত্র এখানে রয়েছে, আর যেগুলো রেফারেন্স ম্যান, রেফারেন্স ওমেন, বিশ্রামরত অবস্থায় কী ধরনের শক্তির প্রয়োজন। তো এখানে এই ধরনের তোমাদেরকে কোন সময় আমাদের শক্তির চাহিদা বৃদ্ধি পায়, কোন সময় কতটা শক্তির প্রয়োজন হয়, এই সমস্ত বিএমআই আর বিএমআর সম্পর্কে এখানে পড়তে হয়। এরপরে তোমাদের যে ইউনিট 3 রয়েছে, ইউনিট থ্রিতে তোমাদেরকে পড়তে হয় যেটা চ্যাপ্টারটা রয়েছে সেটা হলো খাদ্য সুরক্ষা ও স্বাস্থ্যবিধি। তো এই চ্যাপ্টারের এই ইউনিটটাতে প্রথম চ্যাপ্টার রয়েছে খাদ্য বিনষ্টীকরণ ও খাদ্যে বিষক্রিয়া। খাদ্যে কী কী ভেজাল মেশানো হয়, খাদ্য কিভাবে নষ্ট হয়ে যায়, এই সমস্ত জিনিসগুলো, আর এই যে বিভিন্ন ধরনের ভেজাল মেশানো হয় সেগুলো কোন কোন সার্টিফিকেশান মার্ক ব্যবহার করা হয় তার জন্য খাদ্যটা যাতে ভেজাল মুক্ত হয়। তো এই ধরনের যে তোমরা 11-এর শেষ পোর্শানে এই পোর্শনটা কিছুটা পড়ে এসেছো অল্প অল্প করে, আর খাদ্যে ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো কিভাবে খাদ্যকে নষ্ট করে সেই সমস্ত জিনিস এখানে অল্প অল্প করে তোমাদেরকে পড়তে হবে। অণুজীবের আক্রমণ, তারপরে বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা খাদ্য কিভাবে নষ্ট হয়, এই সমস্ত সম্পর্কে এখানটাতে পড়তে হবে। এর পরের যে চ্যাপ্টারটাতে রয়েছে খাদ্য সুরক্ষা ও সংরক্ষণ। খাদ্য সুরক্ষা ও সংরক্ষণে এখানে তোমাদেরকে পড়তে হবে যে খাদ্যের যে বিভিন্ন যে সংরক্ষণ প্রক্রিয়া, খাদ্যকে কিভাবে রান্না করা হয়, রান্নার যে প্রক্রিয়াগুলো তোমরা 11-এর শেষ চ্যাপ্টারে যেগুলো পড়েছিলে, ক্যানিং, ব্লাঞ্চিং, তারপরে ফ্রিজিং, এই সমস্ত যে খাদ্য সংরক্ষণের প্রক্রিয়াগুলো ছিল, তারপরে এনজাইম থেকে খাদ্যকে কিভাবে আমরা মুক্ত, মানে এনজাইমের দ্বারাও তো খাদ্য অনেক সময় বিনষ্ট হয়, কিভাবে সেগুলো থেকে প্রতিরোধ করতে পারি, এই ধরনের জিনিসগুলো এখানে অল্প অল্প করে তোমাদেরকে আমি বলছি, সমস্তটা তো বলা সম্ভব নয়। তো খাদ্য সুরক্ষা সংরক্ষণ সম্পর্কে এখানটাতে পড়তে হবে। তো এই তোমাদের তিনটা চ্যাপ্টার থেকে নাম্বার বিভাজনটা কেমন থাকবে দেখে নাও। তোমাদের তিনটা চ্যাপ্টারের মধ্যে প্রথম যে ইউনিটটা, মানে তিনটা ইউনিটের মধ্যে 6টা চ্যাপ্টার। এবারে এখানে প্রথম ইউনিট থেকে তোমাদের থাকবে 12 নাম্বারের প্রশ্ন এমসিকিউ প্রথম ইউনিট থেকে, আর দ্বিতীয় ইউনিট থেকে থাকবে তোমাদের 13 নাম্বারের, আর যে লাস্টের ইউনিটটা থেকে থাকবে 10 নাম্বারের। তো এই টোটাল তোমাদের 35 নাম্বার, টোটাল 35 নাম্বারের এখানে তোমাদের এটা গেল থিওরি পার্ট। আর তোমাদের এখানে যে প্র্যাকটিক্যাল পার্ট রয়েছে, প্র্যাকটিক্যালের মধ্যে তোমাদের এই যে খাদ্যে বিভিন্ন ধরনের ভেজাল মেশানো থাকে, যেমন ধরো হলুদে মেটানিল ইয়েলো মেশানো থাকে, দুধের মধ্যে স্টার্চ মেশানো থাকে, ওই পরীক্ষাগুলো করতে হবে কোনো খাদ্যে ভেজাল রয়েছে নাকি সেটা পরীক্ষার দ্বারা তোমাদেরকে সেটা বের করতে হবে, এই ধরনের রয়েছে। এছাড়া তোমাদের প্র্যাকটিক্যালের মধ্যে আরও যে জিনিসটা রয়েছে, বিভিন্ন ধরনের গর্ভবতী মহিলাদের বিভিন্ন ধরনের খাদ্য প্রস্তুতি এবং সেই খাদ্যের নিউট্রিটিভ ভ্যালু তোমাদেরকে বের করতে হবে। তো এই দুটো টপিকের উপর অনেক প্র্যাকটিক্যাল রয়েছে, সেগুলো করতে হবে, আর প্রজেক্ট রয়েছে। তো এইগুলো মোটামুটি তোমাদেরকে করতে হবে এখানে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই বইটাতে বললাম কী কী ধরনের জিনিসটা রয়েছে, এই যে টপিকগুলো বললাম এই টপিকগুলো প্রত্যেকটাই কিন্তু এই বইটাতে খুব সুন্দর করে ডিসকাস করে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু দেখতে পারো, বইটা কিনতে পারো, বইটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। এখানে জিনিসগুলো অল্প অল্প করে দেখেছিলাম আমি, খুবই সুন্দর করে তোমাদের প্রতিটা পয়েন্ট আউট করে দেওয়া রয়েছে। এছাড়াও এই বইটার আরেকটা যেটা বিশেষ তথ্য, এই বইটার সাথে দেখো তোমাদেরকে একটা ফ্রি এমসিকিউ বুক দেওয়া হচ্ছে। ফ্রি এমসিকিউ বুকটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই বইটার সাথে এই বইটা ফ্রি এমসিকিউ বুক দেওয়া হচ্ছে, যেটা তোমাদের এখানে 3000 মতন এমসিকিউ রয়েছে। তোমরা এই বইটা থেকেই কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করলে তোমাদের 3rd সেমিস্টারের পরীক্ষার কিন্তু কোনো অসুবিধা হবে না। তো তোমরা এই বইটা তো পড়বেই, পড়ার জন্য এই বইটা তোমাদেরকে দেওয়া হচ্ছে, তার সাথে এমসিকিউ প্র্যাকটিসের জন্য এই বইটা দেওয়া হচ্ছে। তো এই দুটো বই যদি তোমরা ভালো করে পড়ো, এই এমসিকিউ বইটা কিন্তু তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে, এই বইটা কিনলেই তোমরা তার সাথে এমসিকিউ বইটা পেয়ে যাবে। তো সেই কারণেই তোমাদেরকে বলছি তোমরা কিন্তু এই বইটা নিতে পারো, নিলে তোমাদের খুব হেল্পফুল হবে। আমার মনে হয়েছে বিশেষত ওভারঅল বইটা মোটামুটি ভালোই লেগেছে, বইয়ের যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেটাও ভালো আছে, তোমরা কিন্তু নিতে পারো বইটা। আর এই ভিডিও দেখে যারা বইটা নেবে তারাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যেও যে বইটা তোমরা এই ভিডিওটা দেখে নিয়েছো।
এরপরেই তোমাদের জন্য 11-12 নিউট্রিশনের সিরিজ নিয়ে আসবো। আশা করি ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হয়। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে একটু তোমরা সাপোর্ট করো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।